হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে রথযাত্রা এবং 7/7 পোর্টাল আমি দেখব ফ্রেন্ড যে এই এনার্জি টুইন ফ্লেম জার্নির ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের উপর কতটা এফেক্ট করলো। আমি দেখব যে কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের উপর কতটা এফেক্ট করলো এই 7/7 পোর্টালের এনার্জি এবং সঙ্গে রথযাত্রা। আমি দেখব ফ্রেন্ড যে কালেকটিভে ডিভাইন ফেমিনাইনের যে তিনটি স্টেজ রয়েছে, কালেকটিভে টুইন ফ্লেম জার্নি তিনটি স্টেজ রয়েছে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব যে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইন আজকে বেশ তোমাকে উদাস ফিল করাচ্ছে। খুশি আনন্দগুলো যেন মনকে ছুঁইছে না, এরকম একটা উদাস, একটা স্যাড ফিল করাচ্ছে। তুমি হয়তো লোকজনের মধ্যে রয়েছো ফ্রেন্ড, কিন্তু মনের মধ্যে একটা শূন্যতা ফিল করাচ্ছে, তোমার একা একা মনে হচ্ছে যে কেউ নেই জীবনে। একটা হেডেক রয়েছে মনের ভেতরে, যেন একটা কষ্ট ফিল করাচ্ছে, একটা দম বন্ধ করার যন্ত্রণা ফিল করাচ্ছে। কিন্তু বাইরে তুমি অনেক মানুষের সঙ্গে মেলামেশা করছো বা ঘোরাফেরা করছো, কোথাও গিয়েছো, এমন হতে পারে, কিন্তু কোথাও মন লাগছে না, কারণ ভেতরটা যেন ফাঁকা মনে হচ্ছে, একটা যেন উদাস, একটা যন্ত্রণা, একটা কষ্ট ফিল করাচ্ছে কিন্তু মনের ভেতরে। এবং তুমি বেশ কিন্তু স্যাড হয়ে আছো, এলোন একটা ফিল করাচ্ছে, একটা মনের মধ্যে যেন হতাশা, নিরাশা এরকম একটা রয়েছে। কিন্তু বাইরে তুমি অনেক মানুষের সঙ্গে হয়তো কোথাও গিয়েছো, আজকে রথযাত্রা জন্য হয়তো কোথাও বেরিয়েছো, কোনো আনন্দ অনুষ্ঠানে হয়তো রয়েছে কোথাও, তো সেখানে কিন্তু মন লাগছে না, একা একা মনে হচ্ছে, তোমার স্যাড, অ্যালোন এরকম মনে হচ্ছে। আমি দেখবো তোমার মাস্কুলাইনের আজকে কি ফিলিংস চলছে। তোমার মাস্কুলাইন দূরে থেকে সেও একটা ভিক্টরি চায়, সেও ভিক্টরির জন্য রেডি ফ্রেন্ড। একটা রিউনিয়ন তোমাদের কিন্তু হতে পারে, সেটা হচ্ছে সম্ভবত 4 দিন সময় লাগতে পারে। 4 থেকে 5 দিনের মাথায় হয়তো তোমার মাস্কুলাইন ফোন মেসেজ করতে পারে তোমাকে। সেও ভিক্টরি চায়, কিন্তু দূরে রয়েছে, সে নিজেকে দূরে রেখেছে, থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টির কারণেই তোমাদের সম্পর্কে হয়তো এতটা সমস্যা তৈরি হয়ে গেছে ফ্রেন্ড। তাই সে দূরের দিকে দেখছে, থার্ড পার্টির কারণেই তোমাদের সমস্যা। দেখো ফ্রেন্ড, এখানে 3 অফ ওয়ান্ডস এবং 4 অফ ওয়ান্ডস এসছে, যে ফেমিনাইন এবং মাস্কুলাইন দুজনেই কিন্তু প্রায় সেম এনার্জিতে। সে চাইছে একটা ভিক্টরি হোক, আর তুমি নিজেকে স্টপ করে নিয়েছো একটা জায়গায়, এবং কি করবে খুঁজে পাচ্ছ না। তুমি একটা স্যাড অ্যালোন হয়ে আছো, আর সেও স্যাড অ্যালোন হয়ে আছে। তুমি কোনো আশা করছো না এই মুহূর্তে যে কী হবে, সবই তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছ। কিন্তু তোমার মাস্কুলাইন একটা ভিক্টরি চায়, তোমার মাস্কুলাইন ভিক্টরি একটা চায়, সে অপেক্ষা করছে, অনেক দূর থেকে নজর রেখেছে, সোশ্যাল মিডিয়ায় হয়তো নজর রেখেছে তুমি যা পোস্ট করছো সেগুলো, এবং তার আশপাশে কার্মিক প্রচুর মানুষ রয়েছে, এখনও রয়েছে, এবং তারা বেশ ডিস্টার্ব ফিল করছে। তার জন্য তাদেরকে অ্যাভয়েড করে না সে আসতেই পারছে না, বা সেইটুকু তার হয়তো মনের মধ্যে হিম্মত যে একটা বিষয়, সেটা কিন্তু নেই। আমি দেখব মিডল স্টেজের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে কালেকটিভে। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন, আজকে তুমি বেশ পজিটিভ, তোমাকে ফিল করাচ্ছে, হেলদি বাউন্ডারি একটা সেট করে নিয়েছো। তুমি ঠিক করেছো আমি রাইজ করব আমার জীবনে, আমি আমার কেরিয়ার নিয়ে, আমি আমার স্টাডি নিয়ে, আমার জব বিজনেস নিয়ে আমি এগিয়ে যাব, বাস আর কিছু কথা নেই এখানে। তো আমার হেলদি বাউন্ডারি একটা সেট করা থাকবে, যে কেউ আমার লাইফে ঢুকে যাবে এমন নয়, আমার ইমোশন আমার কাছেই থাকুক, আমি চাই না আর কোনো মানুষকে, এবং আমি কিন্তু রাইজ করতে চাই, আমি পজিটিভ থাকতে চাই, আমি কিন্তু নিজের মতো নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই যে একটা মেন্টালিটি তুমি কিন্তু তৈরি করেছো, বা হচ্ছে তোমার মন মস্তিষ্কে এমনটাই কিন্তু চলছে, এবং তুমি বেশ পজিটিভ ফিল করছো। একটু স্যাড অ্যালোন মনের মধ্যে রয়েছে, না হলে কিন্তু বেশ পজিটিভ মন মস্তিষ্কে একটা ব্যালেন্স কিন্তু ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড তোমার যে মাস্কুলাইন, তার কি অবস্থা, সে তোমার জন্য অপেক্ষা করছে, তোমার প্রতি তার নজর রয়েছে, হেলদি বাউন্ডারি একটা সে সেট করেছে, যেমন তুমি তেমন সে। কারণ একে অপরকে মিরর করো, এই যে টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইন একে অপরকে সবসময় মিরর করতে থাকে। তার জন্য তুমি একটু পজিটিভ হয়েছো, তো সেও পজিটিভ হয়ে যাচ্ছে, সে তো তোমার রাস্তাকে অনুসরণ করে করেই এগিয়ে আসছে। তো
তো তার জন্য তুমি নিজেকে খুশি আনন্দ ফিল করাচ্ছ, বা একটু আধটু স্যাড অ্যালোন হলে কী হবে ফ্রেন্ড, তুমি মন থেকে বেশ পজিটিভ রয়েছো। আর মাস্কুলাইন স্যাড অ্যালোন হয়ে আছে এবং সে অনেক কিছু পেতে চায় জীবনে। এই যে কার্মিক ওয়ার্ল্ডে সে অনেক কিছু পেতে চায়, 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলোতে নিজেকে ইনভলভ করিয়ে টাকা চাই, পয়সা চাই, রূপ চাই, রং চাই, স্ট্যাটাস চাই, না জানি কত কিছু চাওয়া তার থাকে। তার জন্যই সে সেই চাওয়ার মধ্যে ফেঁসে থাকে এবং সে তোমার দিকে তার নজর রয়েছে, কারণ তুমি তার হার্টবিট সে খুব ভালো করে বোঝা গেছে। তোমার প্রতি একটা ইমোশান রয়েছে, প্রেম ভালোবাসা একটা রয়েছে, তাই তোমার দিকে তার নজর একদম ফোকাস পুরোপুরি সে বানিয়ে রেখেছে। হেলদি বাউন্ডারি একটা তুমি সেট করেছো, তুমি রাইজ করছো, তাই তার চোখ কিন্তু তোমার দিকে রয়েছে। আর তার মন বারবার ভেতর থেকে একটা ক্রেভিং এনার্জি কাজ করছে আজকে মিডিল স্টেজে। আমি দেখবো ফ্রেন্ড আপারে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। টুইন ফ্লেম জার্নির আপারে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে এই মুহূর্তে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপারে তুমি আজকে এটাই ঠিক করেছো যে তোমার ছত্রছায়া তুমি পেয়ে গেছো ফ্রেন্ড। আজকে হয়তো তুমি মেডিটেশান করেছো, বা হয়তো তোমরা সবাই মেডিটেশান হয়তো করেছো, বিশেষ করে ফেমিনাইনরা। তোমরা হয়তো ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়েছ, যার জন্যে তোমার মনে হচ্ছে যে আমি সত্যিকারের আমার যে আস্থার জায়গা, সত্যিকারের যে আমার খুশির জায়গা, সে আমার ঈশ্বর আল্লাহ। তুমি সেটা কিন্তু বুঝে গেছো, পেয়ে গেছো, একটা আশ্রয় পেয়ে গেছো তুমি। আর মানসিক দিক থেকে লেনাদেনা নেই। মাস্কুলাইন আসছে, তোমাদের হয়তো অনেকে ফোন মেসেজ এসেছে ফ্রেন্ড, অনেকের আসবে। তুমি কিন্তু আর চাও না যে ঠিক আছে ডিভাইন মাস্কুলাইন তো আছে আছে, কোনো অসুবিধা নেই, তোমার একটা ক্রেভিং নেই। তুমি নিজেকে একটু সাইড করে নিয়েছো এবং তুমি তোমার নিজের সেলফ নিয়ে, তোমার ফিউচার নিয়ে, তুমি তোমার ব্যক্তিগত লাইফ নিয়ে ভাবনা চিন্তা করে যাচ্ছ এবং ইমোশনালিভাবে প্রচুর যে প্রোভাইড করেছো তোমার মাস্কুলাইনকে, সেটারও ভাবছো যে আমি আমার মাস্কুলাইনকে এত কিছু আমি দিয়ে গেলাম, বিনিময়ে কী পেলাম? কিছুই নেই। তাই আজকে তুমি কোনো মানুষকে, হতে পারে ফ্রেন্ড যে তোমার কাছে অপশান রয়েছে, তুমি এই মাস্কুলাইন ছাড়াও আরও অনেক হয়তো ব্যক্তি রয়েছে যারা ইন্টারেস্ট দেখাচ্ছে, তুমি ইগনোর করে যাচ্ছ যে আমি চাই না আর মাস্কুলাইনের সঙ্গে সম্পর্ক জোড়ার পর যে হারে ক্ষয়ক্ষতি আমার হয়েছে, তো আমি আর নতুন করে অন্য কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে চাই না। তো তুমি পুরোপুরি একদম বোর্ড লাগিয়ে দিয়েছো, রেড ফ্ল্যাগের বোর্ড লাগিয়ে দিয়েছো, না আর কারোর সঙ্গে লেনাদেনা নয়। মাস্কুলাইন কিন্তু আসছে, তুমিও রিয়েলাইজ করতে পারছো এই মাস্কুলাইন তোমার কাছে আসছে। সে হয়তো ফোন মেসেজ করছে বা কথা বলছে, তুমি কিন্তু ইমোশনালিভাবে আর চাইছো না যে ওই রকমভাবে ডিপ ডাউনে গিয়ে যে প্রেম ভালোবাসা আর নয়, কারণ এই মানুষটাকে দিতে গেলে আবার সেম হয়তো সিনারি ক্রিয়েট করবে। তার জন্যই তুমি কিন্তু নিজেকে একটু আড়াল করে, একটু সাইড করে রাখার কিন্তু চেষ্টা করছো, একটু নিজেকে ডিটাচ রাখার চেষ্টা করছো এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর সান্নিধ্য একটা পেয়ে গেছো। তুমি তোমার ঈশ্বর আল্লাহর একটা সান্নিধ্য পেয়ে গেছো এবং তুমি মনে করছো যে এখানেই আমার শান্তি, আর কোথাও নেই। এই জিনিসটা তোমার ফিল করাচ্ছে আজকে। তোমার মাস্কুলাইন কমিউনিকেশান করবে, অবশ্যই কমিউনিকেশান তোমাদের হচ্ছে ফ্রেন্ড। তুমি চাও আর নাই চাও, তো তোমার মাস্কুলাইন শিওর ফোন মেসেজ তোমাদের অনেকের হচ্ছে, ফোন মেসেজ অনেকের এসেছে, যাদের হয়নি তো 8 ঘন্টা অথবা 8 দিনের মধ্যে তোমার মাস্কুলাইন ফোন মেসেজ কিন্তু করবে, যারা আপার স্টেজে রয়েছে ফ্রেন্ড। এবং অনেকে তোমাদের কিন্তু এই কমিউনিকেশান হওয়ার পর এই মানুষটা তোমার কিছু না কিছু একটা প্রপোজ করবে, বা কমিউনিকেশান হওয়ার পর জোরালো একটা ফাইটিং হয়ে গেছে, কারণ হতে পারে যে কিছু না কিছু একটা বিষয় নিয়ে তোমার দুজনের মধ্যে একটা ফাইটিং হয়ে গেছে, তো সেটা নিয়ে হয়তো তোমার চাপ ফিল করাচ্ছে, এমনও হতে পারে। তো একটা কমিউনিকেশান তোমাদের মধ্যে হচ্ছে বা হতে পারে কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে, তোমরা যারা আপার স্টেজে রয়েছো ফ্রেন্ড। তো এই রকম কিন্তু আজকে এই রথযাত্রার দিনে এই রকম একটা এনার্জিতে তোমরা সবাই রয়েছো, প্রাইমারি স্টেজ, মিডিল এবং আপার। তোমরা আজকের দিনে স্পেশাল কী করেছো, মানে আজকে তো এমনিতে স্পিরিচুয়াল পোর্টাল ফ্রেন্ড, আমি আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। যারা ফেমিনাইন আছো ফ্রেন্ড, আজকের দিনে তোমরা কে কী করেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যে যে জিনিসগুলো করছো, যে কোন কোন স্টেজে তোমরা এগিয়ে যাচ্ছ, কিছু সমস্যা হচ্ছে কি না তোমাদের জার্নিতে, তো সেটা তুমি কমেন্টে আমাকে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের দিনে, আজকে স্পেশাল দিনে ফেমিনাইনরা অবশ্যই কিছু না কিছু
করবেই করবে। তো আমি সেটাই জানতে চাই যে তোমরা কি করেছো বা কি করছো আজকের দিনে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এবং যাদের রিউনিয়ন হয়েছে এবং হতে চলেছে তোমরা অবশ্যই জানাতে পারো, ঠিক আছে ফ্রেন্ড। তো আর যদি জার্নি সম্পর্কে বা কোনো বিষয়ে যদি তোমার প্রশ্ন থাকে সেও তুমি বলতে পারো, ঠিক আছে। তো ভালো থাকো, আজকের দিনে ভালো করে কাটাও। জার্নি খুব আনন্দের যেমন কষ্টের, সব কিছু মিলেমিশে। তো জার্নিটাকে এনজয় করো, সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।